বড় করতে গরিবের মন বড় থাকলেও গরিবের স্থান সব জায়গায় হয় না। দলের আবেগ ভালোবাসা থাকলেও এটা তারা অনেকে গ্রহণযোগ্য করে না। বলতেছে দিব দিব করে কেন্দ্রে প্রায় 1 ঘন্টা হয়ে গেল গা, কিন্তু গরিবের আশা ভালোবাসা যদি জীবন হতে না তার মূল্যায়ন অনেক সময় হয় না। কিন্তু আমাকে ডক্টর জুবাইদুর রহমান যে দেয়া করলো এবং তারেক রহমান দেয়া করলো, কিন্তু এটাই জীবনে বড় কল্পনা। কিন্তু কিছু কিছু জায়গায় আছে পুলিশ এবং তারা গ্রহণযোগ্য করে না, পাগল ছাগলকে কোনো ভালোবাসা দেয় না। আমি রিক্সা লুই আইসে, রিক্সা দিল না, ওই রিক্সা ওই যে রিক্সা আমার ওইদিকে ওই যে রিক্সা এখন আরো লিখে অনেক ধরে দিব কার দিবে কিন্তু দিতেছে না। এই যে তারেক রহমানের সঙ্গে কিছুদিন আগে আপনি গুলশান অফিসে দেখা করেছেন, কেমন অনুভূতি ছিল? মঙ্গলবারে তারেক রহমান দেওয়া হয়েছে, মানে এটা স্বপ্ন। যেই তারেক রহমান লন্ডনে ছিল, তারেক রহমান 17 বছর প্রবাসী বানিয়ে রাখছে এবং তারেক রহমানের জন্য বলছিল বেটা আয় আয় আয়। এরপরে আবার তারেক রহমান বাড়াবাড়ি করস তোর মাকে জেলে ভরে দিব, এই কথা আমি তারেক রহমান বলছিল নি। সেই তারেক রহমান টিকে এসেছে বাংলার মাটিতে, কিন্তু নাই। আচ্ছা, আপনাকে আমরা দেখি বিভিন্ন মিছিল মিটিং বিভিন্ন সভায় যোগ দিতে, কিন্তু আপনি তো একজন পেশাগতভাবে রিক্সাওয়ালা, তাহলে আপনার পরিবারটা কেমন করে চলে আসলে? যদি এই সময়গুলো আপনি এখানে অতিবাহিত করেন তাহলে পারিশ্রমিকটা কোত্থেকে আসে? আরে দলের জন্য রাজি, দলের জন্য মানুষের কত ভালোবাসা, কত মনের আঙ্গিনায় অন্তরে হৃদয়ের স্থানে যারা ভালোবাসে তারা কোনো দলকে ত্যাগ করে না, দলকে ভালোবেসেই যা। আমি যেটা প্রশ্ন করেছিলাম, তাহলে আপনার পরিবার কেমন করে চলে? আরে পরিবার চিন্তা করতেছেন আপনি, আমি চিন্তা করি দল নিয়ে, পরিবার ছেলেরা হাওয়া, আর আমি আছি দলকে ভালোবাসে। আমলে তো মনে করেন যে এই যে পল্টনে সমাবেশ হইতো, রিলি হইতো, আপনার বাস টাক লস সবকিছু বন্ধ করে কি দিত না। তারপরও লাখ লাখ কোটি কোটি মানুষ এসতো, কিন্তু দলকে যারা ভালোবাসে তারা কোনো এই মানে না, তারা দলকে জীবনটা দিত না। কিন্তু অনেকে এই জীবন দিলি কি হবে, কিন্তু এই ভালোবাসার মূল্যায়ন পান না। আপনি এই যে খান কি করে, পরিবারকে নিয়ে চলেন কি করে, এবং আপনি যে থাকেন সেখানেও তো একটা বাসা ভাড়া কিংবা প্রয়োজন আছে, তাহলে আপনি যদি সবসময় এই যে মিছিল মিটিংয়েই থাকেন, কিভাবে পরিবার চলে? মানে কোত্থেকে আসলে জীবনযাপনের যে অর্থ, যেটা এটা কি জানেন না আপনারা? এটা তো আমি কয়েকশো বার বলছি, আমার এই দলের জন্য এত পাগল, মা বাপ সব দূরে চলে গেছে, বৌদিবু তো দূরে চলে গেছে, কিন্তু আমি দলকে ছাড়ি নাই। কিন্তু এই যে আরে আইসিয়ানো জামু রিস্কালিয়া, আমি যে যাই রিস্কা আমার লগে চাই, এটা আপনারা জানেন। কুমিল্লা পর্যন্ত রিস্কা চালাই গেছি, সমাবেশ করছি কুমিল্লা টাউন হল, সোহাগাছি 17 ঘন্টা চালাই গেছি, 17 ঘন্টা আইছি কুমিল্লা এবং জামালপুরে গেছি এবং প্রত্যেকটা উদ্যানে। কিন্তু রিক্সালিয়া সব পান আমি যাই, রিক্সা যে পরিবারের অংশ, এই যে আমার রিক্সা, এটা যে আর ছবি হালেদার ছবি সবসময় থাকে, তাই আমি মাগার হার মানি নাই, হার মানতাম না।